নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। অনেক সময় অক্লান্তভাবে পরিশ্রম করার পরও আপনার বাড়িতে টাকা থাকে না, আপনি অর্থ সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনার বাড়িতে উপস্থিত বাস্তুদোষের কারণেই এমনটা হতে পারে। এই দোষ থেকে মুক্তি পেতে এবং ধনসম্পত্তির অভাব দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু জিনিসের কথা বলা হয়েছে, যেগুলো ঘরে রাখলে ধন ও সুখে বাধা সৃষ্টিকারী নেতিবাচক প্রভাব দূর হবে এবং আপনার বাড়িতে এবং পরিবারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বিরাজ থাকবে। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে কোন জিনিসগুলো রাখলে ধনসম্পদের অভাব দূর হবে। তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী। প্রথমত হচ্ছে বাঁশি। বাস্তুদোষ দূর করতে বাঁশি হচ্ছে সবথেকে কার্যকরী জিনিস। বাঁশিকে বাস্তুদোষের একমাত্র গুরুতর জিনিস মনে করা হয়। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে কোনো ব্যক্তির বাড়ির পূর্ব এবং উত্তর দিকে একটি রূপোর বাঁশি রাখা উচিত। চাইলে সোনার বাঁশিও রাখতে পারে, যদি সোনা বা রূপোর বাঁশি রাখা সম্ভব না হয় তবে বাঁশের বাঁশিও রাখতে পারে। কোন দিকে রাখবেন? না, উত্তর বা পূর্ব দিকে বাঁশি রাখাটা দ্বিতীয়ত রূপোর বাঁশি রাখা সম্ভব অনেক সময় হয় না, হলে খুবই ভালো। দ্বিতীয়ত হচ্ছে নিত্যরত ভগবান গণেশের মূর্তি। ভগবান গণেশ সর্বভাবে শুভ, কিন্তু ধন ও সুখের বাধা দূর করতে বাড়িতে নিত্যরত গণেশের মূর্তি রাখা খুবই শুভ। এটিকে উত্তর পূর্ব দিকে এমন জায়গায় রাখুন সেখান থেকে যেন বারবার সবার দৃষ্টি পড়ে। মূর্তি না থাকলে ছবিও বসানো যায়। তৃতীয়ত মা লক্ষ্মী ও ভগবান কুবেরের ছবি। আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর ছবি এবং মূর্তি অবশ্যই থাকতে হবে। তবে ধনসম্পদ বৃদ্ধির জন্য ঘরে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে ভগবান কুবেরের ছবি বা মূর্তি থাকতে হবে, কারণ লক্ষ্মী ধনসম্পদ সুখ দেয়, কিন্তু আয় ছাড়া সম্পদের সুখ সম্ভব নয়। আয় প্রদান করেন ভগবান কুবের, তাই উভয়কেই একে অপরের পরিপূরক বলে মনে করা হয়। কুবের মহারাজ উত্তর দিকের অধিপতি, তাই তাকে সর্বদা উত্তর দিকে রাখুন। 4. দক্ষিণাবর্তী শঙ্খ। বাস্তুবিজ্ঞান অনুসারে শঙ্খের বাস্তুদোষ দূর করার আশ্চর্য ক্ষমতা রয়েছে। যেখানে নিয়মিত শঙ্খ বাজানো হয় তার চারপাশে বায়ু বিশুদ্ধ এবং ইতিবাচক হয়ে ওঠে। শাস্ত্রে বলা হয় যে ঘরে দক্ষিণাবর্তী শঙ্খ থাকে সেখানে দেবী লক্ষ্মী বাস করেন। এমন বাড়িতে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা কখনো হয় না। 5. একাকশী নারকেল। শ্রী মানে লক্ষ্মী, আর তাই একাকশী নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। নারকেল সাধারণত 3টি চোখ থাকে, কিন্তু একাকশী নারকেলে 3টি চোখের পরিবর্তে শুধু একটি চোখ রয়েছে। ধর্মীয় মতে যে বাড়িতে একমুখী নারকেল থাকে সেই ঘরে সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে এবং তার জীবনে কখনোই আর্থিক সংকট হয় না। এছাড়া এটি পরিবারের জন্য সৌভাগ্য, সমৃদ্ধি এবং সুরক্ষা নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। 6. মহিলাদের বাড়ির প্রধান প্রবেশদ্বারের চারপাশের দেওয়ালে হাতের ছাপ দিয়ে রাখতে হবে। এই জন্য হলুদ গুলে ওই দ্রবণ দিয়ে দেওয়ালে হাতের দাগ দিন। এই চিহ্নগুলি সাহায্য করে ঘরে নেতিবাচক প্রবেশ করে না এবং দেবদেবীর দিকে বাড়ির আকর্ষণ হন। 7. লাকি ব্যাম্বো। ফেং সুই মতে বাড়িতে লাকি ব্যাম্বো রাখলে তা সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে। পরিবারের সদস্যদের সৌভাগ্য বৃদ্ধি করে, এই কারণে বাড়িতে লাকি ব্যাম্বো রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে যে কোনো জায়গায় এই গাছ রাখলেই হবে না, গাছটি ফেং সুই অনুসারে সঠিক স্থানে রাখা জরুরি, তাহলে লাকি ব্যাম্বো প্ল্যান্টের শুভ প্রভাব আপনার সংসারে বর্ষিত হবে। ঘরের সঠিক স্থানে লাকি ব্যাম্বো রাখলে সেই সংসারে কখনোই টাকা পয়সার অভাব ঘটে না। বাড়ির উত্তর পূর্ব কোণে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই স্থানে স্বয়ং ঈশ্বরের বাস বলে বাস্তুশাস্ত্রে জানানো হয়েছে। আপনি এই দিকে একটি লাকি ব্যাম্বো গাছ রাখতে পারেন। এর ফলে আর্থিক উন্নতির পথে বাধা কেটে যাবে এবং সংসারে শ্রীবৃদ্ধি হবে। এছাড়াও রান্নাঘরে, লিভিং রুমে, বেডরুমে, ডাইনিং টেবিলেও লাকি ব্যাম্বো গাছ রাখতে পারেন। 8. ক্রাসুলা গাছ। বাস্তুশাস্ত্র অনুসারে ক্রাসুলা গাছ ঘরে ইতিবাচক পরিবেশের সৃষ্টি করে। এমনটা বিশ্বাস করা হয় যে এই গাছটি রাখলে ঘরে সম্পদ বাড়ে। এই গাছটি বাড়ির দিকে সম্পদ আকর্ষণ করে। যদি আপনার বাড়িতে আর্থিক অনটন থাকে তাহলে আপনি একটি ক্রাসুলা গাছ লাগাতে পারেন। বাস্তুমতে এই গাছটি বাড়ির প্রবেশদ্বারের পথে ডান দিকে স্থাপন করা উচিত। 9. রূপো বা পিতলের হাতি। আপনি আপনার শোবার ঘরে রূপো বা পিতলের হাতি রাখতে পারেন। হিন্দু ধর্মে হাতিকে খুব শুভ বলে মনে করা হয়।
হাতিকে ঈশ্বরের রূপ বলেও মনে করা হয়। হাতিকে সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক বলা হয়। তাই যদি আপনি বাড়িতে হাতি রাখেন তাহলে আপনার আর্থিক দিক থেকে উন্নতি হবে। সকল কাজে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। সেই সঙ্গে জীবনে আপনার আর্থিক অবনতি কখনো হবে না। 10. ধাতুর তৈরি কচ্ছপ। বাড়িতে কচ্ছপ রাখা অত্যন্ত শুভ। বাড়িতে আপনি যে কোনো ধাতুর তৈরি কচ্ছপ রাখতে পারেন, তবে এমনভাবে কচ্ছপটি রাখবেন যাতে কচ্ছপের মুখটি ঘরের ভেতরের দিকে থাকে। তবেই আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং আপনার জীবনে সাফল্য আসবে। হিন্দু ধর্মে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন, তাই কচ্ছপকে ভগবান বিষ্ণুর সঙ্গে তুলনা করা হয়। বাড়িতে কচ্ছপ রেখে পুজো করলে সেটা বিষ্ণু পুজো করা হয় বলে মনে করা হয়। 11. ঘোড়ার নাল। ঘোড়ার নাল ঘরে রাখলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূরে সরে যায় এবং ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে। তাই বলা হয় যদি আপনি আর্থিক উন্নতি করতে চান, মা লক্ষ্মীকে খুশি করতে চান, তাহলে বাড়ির প্রধান দরজার সামনে ঘোড়ার নাল রাখুন। বলা হয় যে বাড়িতে ঘোড়ার নাল থাকে তাদের বাড়িতে কখনো আর্থিক অভাব হয় না, তারা জীবনে সাফল্য অর্জন করতে পারেন। তৃতীয়ত যে জিনিসটির কথা আমরা বলবো তা হলো লাফিং বুদ্ধ। লাফিং বুদ্ধ বাড়িতে রাখা খুব শুভ বলে মনে করা হয়, তবে এটি কিন্তু সঠিক স্থানে রাখতে হবে, তাহলে আপনার জীবনে সাফল্য বিরাজ করবে। তাহলে আপনার বাড়িতে খাবার দাবার থেকে টাকা পয়সার কখনোই অভাব হবে না। আপনি আপনার বাড়ির বাগানে লাফিং বুদ্ধ রাখতে পারেন। এছাড়া যদি পারেন কাউকে উপহার দিন এই লাফিং বুদ্ধ, এতে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে। 13. হলুদ কড়ি। দেবী লক্ষ্মীর হলুদ কড়ি খুব প্রিয়। যদি হলুদ কড়ি না থাকে তাহলে সাদা কড়ির ওপর হলুদ রং লাগিয়েও পুজোর ঘরে রাখতে পারেন। যখনই দেবী লক্ষ্মীর পুজো করবেন তখনই হলুদ কড়ি নিবেদন করা উচিত। এই কাজ করার ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে পারে আপনার ওপর। সম্পদ সমৃদ্ধি অর্জনের জন্য এই কড়িগুলিকে আলমারিতে রেখে দিতে পারেন। 14. ময়ূরের পালক। বাড়ির অন্দরমহলে অনেকেই ময়ূরের পালক রাখেন, তবে শাস্ত্রমতে ঠাকুর ঘরে যদি ময়ূরের পালক রাখতে পারেন তাহলে তার ফল পেতে পারেন হাতে নাতে। ময়ূরের পালক ভগবান কৃষ্ণের প্রিয় এবং তাকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। ময়ূরের পালক ঘরে রাখলে নেতিবাচকতা দূর হয়। 15. গঙ্গা জল। ধর্মীয় বিশ্বাস অনুসারে গঙ্গা জল ব্যবহার করা হলে দারিদ্র্য দূর হয়। চিরতরে গঙ্গার জলে সমস্ত পাপ মুছে যায়, রোগ ও দোষও দূর হয়। এই কারণে মন্দিরে গঙ্গা জল অবশ্যই রাখতে হবে। 16. আপনি বাড়ি বা অফিসের প্রবেশদ্বারে দেবী লক্ষ্মীর পা তৈরি বা স্থাপন করতে পারেন, তবে দেবী লক্ষ্মীর এমন পা রাখতে হবে বাস্তুশাস্ত্র মতে, তাহলে এটি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে। মূল দরজার নিচে বাইরের দিকে ভেতরের দিকে দেবী লক্ষ্মীর লাল হলুদ পদচিহ্ন তৈরি করলে সমস্ত দেবদেবীর শুভ দৃষ্টি সর্বদা আপনাদের বাড়িতে থাকবে। জ্যোতিষ মতে এতে অশুভ গ্রহের অশুভ প্রভাবও কমে। এছাড়া আমাদের বাড়ির দিকে কোনো কুদৃষ্টি পড়ে না। বাড়ির প্রধান এবং প্রবেশদ্বারের পাশে স্বস্তিক তৈরি করা অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে স্বস্তিক লাগালে সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পায়। 17. মাছকে বাড়িতে সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ঘরে সোনার মাছ রাখলে অনেক বাস্তুদোষ দূর হয়। আপনি চাইলে মাছের ছবি ঘরেও রাখতে পারেন। এছাড়া বাড়িতে মাছের অ্যাকোরিয়াম রাখলেও তা খুব শুভ হবে। 18. কুবের যন্ত্র। হিন্দু ধর্মে কুবেরকে সম্পদের দেবতা মনে করা হয়। বলা হয় তিনি সম্পদের অভিভাবক, স্থায়ী সম্পদের প্রতীকও বটে। চিরতরে সম্পদ স্থিতিশীল থাকুক যদি চান তাহলে বাড়ির ঠাকুর ঘরে কুবেরের যন্ত্র স্থাপন করা উচিত। কুবেরের যন্ত্র স্থাপন করলে ধনসম্পদ বর্ষিত হয় এবং থাকে। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।